হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ডের নতুন একটা লেসনে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। গত পর্বে আমরা শিখেছিলাম হলো হেডার অ্যান্ড ফুডারের বেসিক কিছু কাজ। তো এই পর্বে আমরা হেডার অ্যান্ড ফুডারের কিছু অ্যাডভান্স লেভেলের কাজ শিখব। তো হেডার অ্যান্ড ফুডারের কাকে বলে বা কোনগুলোকে বোঝায় সেগুলো অবশ্যই আপনারা অবগত আছেন এবং জানেন আশা করি। হেডার বলতে আমরা যেটা বুঝি সেটা হলো উপরের যে অংশটা আছে সেটাকে আমরা বলি হেডার এবং নিচের যে অংশটা আছে সেটা হলো আমাদের ফুটার। তো হেডার এন্ড ফুটার নিয়ে আমরা চলুন অ্যাডভান্স কিছু কাজ এখন জেনে নিই। তো আমি এইখানে হেডারের মধ্যে ডাবল ক্লিক করে কিছু লেখা নিতেছি, ঠিক আছে। তো ধরুন এখানে আমি নিলাম হলো আমার বাংলা করা আছে, আমি ইংলিশ করে নিই। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আচ্ছা, যাই হোক, লেখা যেমনই হোক। আচ্ছা, ধরুন আমি এইখানে লেখা কিছু নিয়ে নিলাম। তো এই লেখাটাকে এখন তো আমি যতগুলা পেজ নিব আমাদের কিন্তু কন্ট্রোল ইন্টার দিয়ে যদি কোনো পেজ নেই, দেখুন সমস্ত পেজের মধ্যে কিন্তু আমাদের সেই সেম লেখাটা কিন্তু আসতেছে। তবে একটা জিনিস আমরা লক্ষ্য করব, এখন হেডারের মধ্যে যখন আমি ডাবল ক্লিক করি এইখানে দেখুন আমাদের কিন্তু লিঙ্ক টু প্রিভিয়াস নামের একটা অপশন কিন্তু আমাদের বন্ধ আছে, ঠিক আছে। দেখুন একটা হাইড করা আছে লিঙ্ক টু প্রিভিয়াস। তো এই জিনিসটা কেন আপনাদেরকে বোঝাচ্ছি, এখনই আপনারা বুঝতে পারবেন। তো ডিফারেন্ট পেজের মধ্যে আমরা যদি ডিফারেন্ট কিছু লেখা নিতে চাই বা হেডার অ্যান্ড ফুডার ক্রিয়েট করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের এই লিঙ্ক টু প্রিভিয়াসটা মূলত সব থেকে বেশি কাজ করবে। তো আমরা যদি এখন কন্ট্রোল ইন্টার দিয়ে পেজ নিই আমাদের কিন্তু এই লিঙ্কটা কিন্তু বন্ধ থাকবে, ঠিক আছে। বুঝাইতে পারছি? এখানে যদি আমরা ক্লিক করি সেকেন্ড পেজে আইসা দেখতে পাচ্ছি লিঙ্ক টু প্রিভিয়াস কিন্তু আমাদের বন্ধ আছে। তো আমাদের যদি কন্ট্রোল ইন্টার দিয়ে আমরা পেজ ক্রিয়েট করি আমাদের কিন্তু এখানে হেডার অ্যান্ড ফুডার নিয়ে কাজ করতে পারবো না, সব থেকে বেশি ঝামেলার সৃষ্টি হবে। তো আমি সমস্ত পেজগুলো আবার ডিলিট করে দিতেছি। তো আমি শুধু এক নাম্বার পেজটাকেই রাখলাম। তো আমি এইখানে পেজ কিভাবে নিব চলুন সেটা দেখে নিই। তো আমি যদি এক নাম্বার পেজে থাকি, ধরুন ডিফারেন্ট পেজে ডিফারেন্ট তো চলুন এবার আমরা দেখে নিই কিভাবে ডিফারেন্ট পেজের মধ্যে আমরা ডিফারেন্ট পেজ নিব, ঠিক আছে, বা কিভাবে আমরা হেডার অ্যান্ড ফুডারটা ক্রিয়েট করব। তো আমি ধরুন এক নাম্বার পেজের মধ্যে আছি, এখন আমরা পেজ নিব হলো, দেখুন এইখানে আমাদের আছে হলো লেআউট নামের একটা অপশন আছে, ট্যাব আছে, ঠিক আছে। তো এই লেআউট ট্যাবের কাজ আমি সমস্ত কাজ শিখাইবো। এখন শুধু আমি যা করতেছি তা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, যদি মনোযোগ সহকারে না দেখেন তখন পারবেন না। তো আমি যদি এই লেআউট অপশনের মধ্যে একটা ক্লিক করি, এইখানে দেখুন আমাদের আছে ব্রেক, ঠিক আছে। তো এই ব্রেক থেকে আমি যদি দেখুন এইখানে আছে হলো সেকশন ব্রেক। ব্রেক থেকে আমরা কোথায় যাব? সেকশন ব্রেক থেকে দেখুন নেক্সট পেজ নামের একটা অপশন আছে। তো আমি যদি এখন নেক্সট পেজের মধ্যে একটা ক্লিক করি দেখুন আমাদের কিন্তু আরেকটা পেজ চলে আসছে। এ হলো এক নাম্বার পেজ, এ হলো দুই নাম্বার পেজ। তো এখন দুই নাম্বার পেজের মধ্যে আমি যদি এই হেডারটার মধ্যে ডাবল ক্লিক করি দেখুন আমাদের কিন্তু লিঙ্ক টু প্রিভিয়াস নামের যে অপশনটা ছিল সেটা কিন্তু অ্যাক্টিভ। তখন কিন্তু আমাদের অ্যাক্টিভ ছিল না। তো এই অ্যাক্টিভ লেখাটা যখন চলে আসছে এখনই আমাদের হবে মূল কাজ, ঠিক আছে। এই লিঙ্কটাকে যদি আমি লিঙ্ক টু প্রিভিয়াসটাকে এখন আনলিঙ্ক করে দিই, এখন কিন্তু এই পেজটা আমাদের আনলিঙ্ক অবস্থায় আছে। তো মাইক্রোসফট ওয়ার্ডের এক পেজের সাথে আরেক পেজ কিন্তু লিঙ্ক অবস্থায় থাকে, ঠিক আছে। তো লিঙ্ক অবস্থায় থাকার কারণে আমাদের এক পেজে যা করি সমস্ত পেজে আমাদের তাই হয়ে যায় এখানে হেডার এন্ড ফুডারের মধ্যে, ঠিক আছে। তো এইখান থেকে আমরা লিঙ্ক টু প্রিভিয়াসের টিক মার্কটা তুলে দিয়ে এখন যদি আমি এইখান থেকে এটা ব্যাক স্পেস দিয়ে মুছে দিয়ে যদি আমি এখান থেকে ক্লোজ হেডার অ্যান্ড ফুডারে ক্লিক করি দেখুন আমাদের কিন্তু দুই নাম্বার পেজের মধ্যে কিন্তু সমস্ত কিছু কিন্তু চলে গেছে, কিন্তু এক নাম্বার পেজের মধ্যে কিন্তু আমার হেডার অ্যান্ড ফুডারটা ঠিকই আছে, ঠিক আছে। দেখুন ফুডারটা কিন্তু আমাদের হেডারটা কিন্তু আমাদের ঠিকই রয়ে গেছে। তো আমরা কি বুঝতে পারলাম কিভাবে পেজ নিব এবং কিভাবে হেডার অ্যান্ড ফুডারগুলো রিমুভ করব, আশা করি সেটা আপনারা বুঝতে পারছেন। এখন যদি আরেকটা পেজের মধ্যে ধরুন কন্ট্রোল ইন্টার না, ঠিক আছে, কন্ট্রোল ইন্টার দিলে কিন্তু আমাদের সেই পেজটা আসবে না। তো আমরা কি করব, এখান থেকে আমরা আবারও লেআউটে যাব, লেআউট থেকে ব্রেক থেকে নেক্সট পেজে চলে যাব, ঠিক আছে। তো নেক্সট পেজে যদি যাই, নেক্সট পেজে গিয়ে যাওয়ার পর যদি এখানে আমরা ক্লিক করার পর এখানে আনলিঙ্ক করে দেব। আনলিঙ্ক করার পর আমি ধরুন এইখানে লিখলাম আমার নামটাই, ঠিক আছে, কাউসার। তো আমি যদি এখন ফুডারটা ক্লোজ করে দেই দেখুন আমাদের তিন নাম্বার পেজের মধ্যে কিন্তু কাউসার আছে, সেকেন্ড পেজে কিন্তু কিছুই নেই এবং ফার্স্ট পেজে কিন্তু আমাদের আমার সোনার বাংলাটা ওই লেখাটাই আছে। তো আশা করি হেডার অ্যান্ড ফুডারের অ্যাডভান্স লেভেলের যে কাজটা আপনাদেরকে শিখাইতে পারছি সেটা সুন্দর করে শিখতে পারছেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।